আমরা ফাইবারের অ্যাকাউন্ট আজকে ক্রিয়েট করব। ফাইবারের অ্যাকাউন্ট করতে গেলে আপনাকে কি কি জানতে হবে, কি রুলস রেগুলেশন মেনটেন করতে হবে, তারপরে এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কি কি প্যাকেজ মেনটেন করতে হয়, প্যাকেজগুলো কিভাবে হয়, ডিটেলস আজকে দেখব এবং অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। বাট ফাইবারের একটা স্পেশাল অপশন হচ্ছে গিগ ক্রিয়েট করা। গিগটা আমরা আজকে বানাচ্ছি না, কারণ এটা একটু সময় নিয়ে বানাতে হবে, ধীরে সুস্থে তারপর বানাতে হবে। কেন বানাতে হবে? সকালবেলা যেমন উদাহরণ দিয়েছিলাম যে যে জিনিসটা আপনি লাইফ টাইমের জন্য ব্যবহার করতে চাচ্ছেন, সেই জিনিসটা তো আর হুটহাট করে আপনি কখনোই নেবেন না। ধরেন আপনি এমন একটা প্রোডাক্ট নেবেন বা এমন একটা কিছু আপনার লাইফে আনতে চাচ্ছেন যেটা আপনি লাইফ টাইম ব্যবহার করবেন, কোনো অ্যাক্সিডেন্ট না হওয়া পর্যন্ত। তাহলে সেটা তো দেখে শুনে ভালোটাই আপনি নেবেন, নষ্টটা কি নেবেন? দুদিন পরে যেটা নষ্ট হয়ে যাবে। ফাইবারের গিগও ঠিক তেমন, যে এই গিগটা যতদিন আপনার কম্পিউটার নষ্ট হচ্ছে, অ্যাকাউন্ট ব্যান্ড হচ্ছে, অথবা আইপির কোনো হ্যাকিং হচ্ছে, ততদিন আপনার এই অ্যাকাউন্টটা স্ট্যাবলিশ হবে। সো এট ফার্স্ট আমি চলে যাই fiverr.com। এখানে আসার পর ওদের পেজ চলে আসবে। রিসেন্টলি এই জিনিসগুলো আমরা দেখে আসছি তাই এটা শো করছে। আর প্রফেশনাল যে অপশনগুলো ওদের ওয়েবসাইট দেখাবে, ওদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। আমরা এই টার্মস অ্যান্ড কন্ডিশন খুব ভালো করে দেখব, কোথায় গেলে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন পাবেন। হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, অন্যান্য মার্কেট প্লেসে হ্যাঁ, কিন্তু এখানে আপনাকে অবশ্যই টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে নিতে হবে। ওই যে সকালে উদাহরণ দিছি, বিয়ে করবেন তো, আরে কি লিখি না লিখি, মাথা খারাপ আছে। VIVE টার্মস অ্যান্ড কন্ডিশন লিখে সার্চ দেন। এই যে ফার্স্টে যে অপশনটা, অনেকগুলো আছে, পেমেন্টস রিলেটেড, সার্ভিস রিলেটেড, অনেকগুলো পার্ট আছে। আমরা ফার্স্টেরটাই চলে যাই, যে ওদের সার্ভিস রিলেটেড কন্ডিশনগুলো কি। এখন তার এই পুরোটা পড়া সম্ভব না। A to Z সেলারদের জন্য কি কি কন্ডিশন, তারপরে আবার বায়ার সম্বন্ধেও আছে, বায়ারদের জন্য কি কি কন্ডিশন। এই যে বায়ার্স রিলেটেড, যে আপনি কি বায়ার হিসেবে অ্যাকাউন্ট খুলতে চান কিনা, অনেক অনেক কন্ডিশন আছে। A to Z এই কন্ডিশনগুলো মন দিয়ে ভালো করে পড়বেন। 19 থেকে 20 হলেই কি হবে, আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দেবে, টাকাগুলো মার যাবে। ধরেন আপনার অ্যাকাউন্টে $1 পড়ে আছে, উঠাইতে গেছেন, কিছু একটা ম্যাচ করে নাই, কিছু একটা হয়েছে, ভায়োলেশন হয়ে গেছে, তখনই আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিবে, টাকাগুলো মাইর। ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, ফিশিং অ্যান্ড স্পাম, প্রাইভেসি আইডেন্টিটি, অথেন্টিক ফাইবার প্রোফাইল, কত কত টার্মস অ্যান্ড কন্ডিশন যে আছে, মনেও থাকে না, সব মনে রাখতে হবে। সো আপনার ফার্স্ট কাজ হচ্ছে ফাইবারের টার্মস অ্যান্ড কন্ডিশন খুব ভালো করে মন দিয়ে স্টাডি করবেন। এরপরে আমরা ফাইবারে চলে যাই। এখানে আসার পর একটু স্ক্রল করে নিচে নামি, একটু স্ক্রল করে নিচে নামলে এই যে দেখেন যে ক্যাটাগরিগুলো আছে, এই ক্যাটাগরিগুলোতে আপনি কি করতে পারবেন, আপনার জন্য গিগ বানাতে পারবেন। আমরা ফেসবুকে যেমন অ্যাকাউন্ট ক্রিয়েট করি, লিঙ্কডইন বলেন, ইনস্টাগ্রাম বা টুইটারে যে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, ঠিক তেমনভাবেই ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো অ্যাকাউন্ট ক্রিয়েটটা আমরা পরে দেখব, বাট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা গিগটা কিভাবে বানাবো সেই গিগ সম্বন্ধে একটু আলোচনা করব। কেউ একজন বলেন গিগ মানে কি? কেউ উদাহরণ দিতে পারবো গিগটা আসলে কি, গিগ বলতে কি বোঝাচ্ছে? হ্যালো, গিগটা হচ্ছে
আপনি কি কাজ পারেন, সেই কাজের কোয়ালিটি কেমন, কাজের মধ্যে কিভাবে আপনি কাজ করবেন, ডিটেলস ডেসক্রিপশন, কাজ মানে আপনি যে কাজের রিফ্লেকশন আর কি আপনি হ্যাঁ সেটাই বলেন যে আপনি এগুলো রিপ্রেজেন্ট করবেন নিজেকে। হ্যাঁ, আপনি কাজটা কত টাকা হলে করে দিবেন, মানে পেমেন্ট কত নেবেন, কি কি জিনিস আমাকে প্রোভাইড করবেন বা বায়ারকে আপনি দিবেন, এই জিনিসগুলো খুব সুন্দর করে একটা ডেসক্রিপশন আকারে সাজানো, আর হচ্ছে ইমেজ বা ছবি আকারে সাজিয়ে দেওয়া। তো একটা গিগের মধ্যে ফার্স্টে 1 নম্বরে থাকে টাইটেল, 2 নম্বরে থাকবে ইমেজ, 3 নম্বরে থাকবে হচ্ছে ডেসক্রিপশন, মানে গিগ সম্বন্ধে একটা ডেসক্রিপশন বা আপনার কাজ সম্বন্ধে একটা ডেসক্রিপশন, 4 নম্বরে হচ্ছে প্যাকেজ থাকবে। প্যাকেজের মধ্যে ক্যাটাগরি থাকে যে আপনি সাপোজ ধরেন আপনি এক জোড়া জুতা কিনবেন, মার্কেটে চলে গেলেন, খুব ব্র্যান্ডের একটা কোম্পানিতে ঢুকলেন, ঢোকার পরে গিয়ে দেখলেন একই কালার একই জুতা অনেকগুলো সাইজ আছে, বিকজ আমার পায়ের যে শেপ বা যে মাপটা সেটা হয়তো বা আমার পাশে যে আছে তার পায়ের শেপের সাথে ম্যাচ করবে না। আমি পরি হচ্ছে ধরেন 39 জুতা, আর আমার পাশের জন যে আছে সে পরে 46, তাহলে কি এখানে মেজারমেন্ট আলাদা? আমারটার প্রাইস নিচ্ছে ব্র্যান্ডের জুতা ধরেন ধরে নিলাম 1000 টাকা, কিন্তু তার জুতা কিনতে গেলে সেটা নিচ্ছে 2500 টাকা। এই যে টাকার ডিফারেন্স, এরকম আপনি কি করবেন, আপনার সার্ভিসটাকেও প্যাকেজ আকারে ক্রিয়েট করে দিবেন। টোটাল 3টা প্যাকেজ থাকে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। যে আপনি যে কাজটা করছেন কাজটার নর্মাল ক্যাটাগরিতে রেখে বেসিকে রেখে একটা অ্যামাউন্ট দিয়ে কি কি কাজ করবেন সেটা অ্যাপ্লাই করলেন। তারপরে স্ট্যান্ডার্ড মানে হচ্ছে একদম নর্মালও না, আবার একদম ওই যে আমরা ফটোশপে শ্যাডো, মিড টোন, হাইলাইট 3টা অপশন দেখে আসছিলাম। শ্যাডোতে কি ছিল, একটু ব্ল্যাক করে দিত, আর হাইলাইট কি করতো, হাইলাইটেড করতো বা সাদা হোয়াইট অংশ নিয়ে কাজ করতো, আর মিড টোন কি ছিল, সে সাদা এবং কালো দুইটাকে নিয়ে কাজ করে। এইরকম আপনি 3টা ক্যাটাগরি ক্রিয়েট করে দেবেন। তো আমরা গিগে পরে যাব, আগে গিগগুলো কীভাবে সাজায় কি এই জিনিসটা নিয়ে ভালোভাবে আলোচনা করব। আপনাদের হচ্ছে আজকে এবং কালকে এই 2 দিন সময়, আপনি এই 2 দিনের মধ্যে মিনিমাম 15 থেকে 20টা গিগ দেখবেন, কে কিভাবে কাজ করেছে, কি ডিজাইন করেছে, ডেসক্রিপশনে কি লিখেছে। একটা ওয়ার্ড ফাইল বানাবেন, ওয়ার্ড ফাইলে আপনি আপনার পছন্দের টাইটেল ডেসক্রিপশনগুলো সুন্দর করে কপি করে করে ওখানে নিয়ে রাখবেন। বাট মনে রাখবেন কারো ডেসক্রিপশনের সাথে, টাইটেলের সাথে অথবা ছবির সাথে যাতে আপনার গিগ ম্যাচ না করে। যদি ম্যাচ করে তাহলে 100% রাইটস আছে ওনার। সাপোজ এখানে যার যে আছে সে 100% রাইট পাবে আপনাকে ব্যান করে দেওয়ার। সে যা আস্তে করে আপনার নামে একটা রিপোর্ট করে দিবে, এই গিগটাতে গিয়ে একটা রিপোর্ট মেরে দিয়ে আসবে। তখন ফাইবার অথরিটি চেক করে দেখবে হ্যাঁ ম্যাচ করেছে, ছবিটা প্রায় মোটামুটি ম্যাচ, আপনার গিগটাকে ব্যান করে দিবে। সো কেয়ারফুল থাকতে হবে। তো এবার আমরা এখানে আসি, আমরা এখানে 5 ধরনের সেলার পাই। 1 নিউ সেলার, মানে আমরা একদমই নতুন। 2 লেভেল 1 সেলার। 3 লেভেল 2 সেলার। 4 টপ লেভেল সেলার। 5 প্রো লেভেল সেলার। টোটাল 5 ধরনের সেলার আমরা এখানে পাচ্ছি। আপনি যেটা করবেন, প্রো লেভেল দেখার দরকার নেই, কারণ এরা অনেক অ্যাডভান্স, অনেক পেমেন্ট নেয়। টপ লেভেলও আমরা দেখছি না, আমরা লেভেল 1, 2 আর নিউ যারা আছে, নিউতে ধরেন ভালো কাজ করেছে, স্টার মার্ক পেয়েছে, এইরকম কারো গিগ আমরা দেখব। তো আপনাদের ফার্স্ট কাজ বলেছি, টার্মস অ্যান্ড কন্ডিশন মনোযোগ দিয়ে A to Z পড়বেন। সেকেন্ড কাজ, সেকেন্ড কি কাজ দিলাম, সেকেন্ড কাজ হচ্ছে আপনি কোন সাবজেক্টটাতে ভালো, কোন অপশনটা ভালো পারেন। আমরা তো এই পর্যন্ত অনেক কিছু শিখে আসছি,
সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকে শুরু করে কাল অবধি প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন পর্যন্ত শিখে আসছি। এই যে আপনি যা যা শিখে আসলেন, এর মধ্যে থেকে কোন সার্ভিসটা বা কোন কাজটা আপনি খুব ভালো পারেন সেইটার একটা লিস্ট বানান। মনে রাখবেন, স্টার্টিংয়ে আমরা নিউ সেলার হিসেবে 7টা গিগ বানাতে পারবো। কয়টা? 7টা। তো 7টাই তো আর বানাবো না, হয়তো বা 3টা 4টা গিগ বানাবো। আবার অনেকের আপনার যদি লাক ভালো থাকে একটা গিগ বানায় একটাতেই কাজ পায়, যে গিগটা যদি আকর্ষণীয় হয়। ফার্স্ট কাজ টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে স্টাডি করবেন। সেকেন্ড কাজ, আপনি কোন কোন কাজগুলো খুব ভালো পারেন সেটার একটা লিস্ট বানাবেন। এরপরে চলে আসেন এই যে ফাইবারের এই পেজটাতে চলে আসেন। আপনি কোন কাজটা ভালো পারেন? জনি, কোন কাজটা ভালো পারেন? ম্যাম, কোন কাজটা ভালো পারেন? ফটোশপের কাজগুলো বেশি ভালো পারি মনে হয় আমার। ফটো এডিটিং এ বলতে ব্যাকগ্রাউন্ড রিমুভিং, রিটাচিং। আচ্ছা, ধরে নিলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ অ্যান্ড রিটাচিং এইটাই আপনি ভালো পারেন। আপনি যেই কাজটা ভালো পারেন এখন ওইটা নিয়েই তো রিসার্চ করবেন বা খুঁজে দেখবেন যে কে কেমন গিগ বানিয়েছে, তাই না? সেইটা এসে আপনি যেই সার্চ অপশন আছে সার্চ বক্সে লিখে সার্চ দেন। লিখে সার্চ দেওয়ার সাথে সাথে এই যে এখানে সব অপশন চলে আসবে। অথবা আপনি গিগ বানাতে চাচ্ছেন, দেখেন কি কি ক্যাটাগরির গিগ বানাতে পারবেন। গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন এইটার মধ্যে চলে গেলে এই গ্রাফিক্স আর ডিজাইন রিলেটেড অনেকগুলো ক্যাটাগরি আছে। কোন ক্যাটাগরিতে গিগ বানাবেন তখন আপনি সিলেক্ট করে নেবেন। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। আবার আপনি ডিজিটাল মার্কেটার হলে এই যে দেখেন কি কি ক্যাটাগরির গিগ বানাতে পারবেন। রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, ভিডিও অ্যান্ড অ্যানিমেশন, মিউজিক অডিও, প্রোগ্রামিং, বিজনেস, লাইফস্টাইল, কি রিলেটেড কাজ আছে সব আমরা এখান থেকে বের করতে পারবো। তো ফটোশপ এডিটিংয়ে চলে যাই, দেখি ফটোশপ এডিটিংয়ে কী কী আছে। এখানে টোটাল হচ্ছে 3186টা সার্ভিস অ্যাভেলেবল, মানে 3186টা কি আছে গিগ এখানে পাবলিশড হয়েছে। ফার্স্টেরটা আছে কি, আই উইল ডু ই কমার্স প্রোডাক্ট ফটো এডিটিং ফর অনলাইন শপ, আই উইল ডু রিয়েলিস্টিক ফটো ম্যানিপুলেশন অ্যান্ড ফটোশপ ওয়ার্ক আর কি, অ্যানি ফটোশপ জব। এরপরেরটা আই উইল ডু আর্জেন্ট ডকুমেন্ট এডিট, পিডিএফ এডিট, ফটোশপ ওয়ার্ক ইন 1 আওয়ার। এক একজন এক এক টাইটেল ইউজ করেছে। সাপোজ আমি ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করব, তাই আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখেই সার্চ দিলাম। জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ দিয়েছি। কতগুলো সার্ভিস অ্যাভেলেবল? 42,809টা সার্ভিস অ্যাভেলেবল এখন পর্যন্ত। এতগুলো গিগ আছে। কম্পিটিশন বুঝেন, প্রেশার বুঝেন। মার্কেট প্লেসে টিকে থাকতে হলে আপনাকে বেস্ট এফোর্ট দিতে হবে এবং কম্পিটিশনে জিততে হবে। এত এত কয়টা কি হতে পারে? হ্যাঁ? কয়টা কি হতে পারে? 7টা বানাতে পারবেন নতুন অবস্থায়। নিউ সেলার 7টা গিগ বানাতে পারবে। আপনি যদি লেভেল 1 হয়ে যান তখন 10টা, এভাবে বাড়তে থাকবে। এরপরে 15টা, তারপর 30টা। আবার এই লেভেল পার করার জন্য আপনাকে কিছু কন্ডিশন মেনটেন করতে হবে, যে টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যেই আছে। লেভেল 1 সেলার হতে হলে আপনাকে যেটা করতে হবে, গিগ পাবলিশে যেদিন পাবলিশ করবেন সেই দিন থেকে 60 দিনের পর্যন্ত অনবরত আপনাকে সেলার মোডে থাকতে হবে, বাইং মোডে যেতে পারবেন না। বাইং মোডে যেতে পারবেন না 60 দিন পর্যন্ত। এই 60 ডেজের মধ্যে আপনাকে অ্যাটলিস্ট মিনিমাম 10টা কাজ করতে হবে, ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা, একই ক্লায়েন্টের কাজ হলে হবে না।
অ্যাটলিস্ট $400 ইনকাম করতে হবে এই 60 ডেজের মধ্যে, এবং আপনাকে 4.7 স্টার পেতে হবে, রেসপন্স টাইম 90% থাকতে হবে, অর্ডার কমপ্লিশন 90% থাকতে হবে। যদি এই 6টা কন্ডিশন আপনি ফিল আপ করতে পারেন তাহলে আপনি 60 দিন পরে লেভেল 1 সেলার হয়ে যাবেন। আর ওরা টাইমটা এভাবে কাউন্টিং করে, আমরা মাসের 1 তারিখ থেকে টাইম কাউন্ট করছি, বাট ওরা হচ্ছে আমাদের মাসের 15 তারিখ যে যখন তখন থেকে টাইম কাউন্টিং করে। আর ওদের বছর মনে হয় জুলাই থেকে শুরু হয়, জুলাই থেকে শুরু হয়, ঠিক আছে? লেভেল 1 সেলার বুঝতে পেরেছেন? যদি লেভেল 2 সেলার হয়, লেভেল 2 সেলার হওয়ার জন্য আপনাকে 120 ডেজ হচ্ছে সেলার মোডে অ্যাক্টিভ থাকতে হবে, মিনিমাম 50টা কাজ করতে হবে, $2000 ইনকাম করতে হবে, আর বাকি 3টা একই রকম। যদি টপ লেভেল সেলার হতে চান, আর এটা কিন্তু এমন না যে আপনি ধাপ করে টপ লেভেল সেলার হয়ে যাবেন বা একদম ফার্স্ট স্টেজে আপনি লেভেল 2 সেলার হয়ে যাবেন, ধাপ পার হতে হবে। আপনি নিউ সেলার থেকে লেভেল 1-এ যাবেন, এরপরে লেভেল 2-তে যাবেন, তারপরে টপ রেটেড এখানে যাবেন। ক্লাস 1-এ থাকতে পরপর করে ক্লাস 4-এ আমরা যেতে পারি না, এরপর চাইলেই আমরা ক্লাস 7-এ ভর্তি হতে পারি না, এসএসসি দিতে পারি না। টপ লেভেল সেলার, টপ লেভেল হওয়ার জন্য আপনি যখন সেকেন্ড লেভেল সেলার হয়ে যাবেন তারপর থেকে 180 ডেজের মধ্যে আপনাকে কি করতে হবে, মিনিমাম 100টা কাজ শেষ করতে হবে। না মানে ওই যে আপনি গিগ পাবলিশ করেছেন তারপর থেকে $20,000 ইনকাম করতে হবে, 4.8 স্টার পেতে হবে, তাহলে টপ লেভেল সেলার। আর যদি প্রো লেভেল বলি, প্রোটা অনেক অ্যাডভান্স, সে তো সেই বিশাল এক প্রো লেভেল। এর জন্য আপনাকে ফেভারিট প্রজেক্টস, নোটেবল ক্লায়েন্টস, এডুকেশন, অ্যাচিভমেন্ট, রিভিউ, অ্যান্সার, ইভালুয়েট, মানে বায়ারের মাধ্যমে আপনি কি হয়ে যাবেন, প্রো লেভেল সেলার আসবেন। এটা আমরা অনেক পরে যাব, 3টা লেভেল সেলার 4টা ধাপ পার হওয়ার পর আপনি প্রো লেভেল হতে পারবেন। সো আপনি এই যে গিগগুলো বানাচ্ছেন আপনাকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। আর আরেকটা কথা মনে রাখবেন, অনেক সময় কিছু কিছু গিগে দেখবেন 24 আওয়ার্স সার্ভিস অ্যাক্টিভেটেড বা 24 আওয়ার্স আপনাকে কি করবে, আমরা সার্ভিস দিয়ে থাকবো। যে কাজটা আপনি পারেন না সেই কাজটা লেখার দরকার নাই। আপনিও মানুষ, আমিও মানুষ, 24 ঘন্টা কখনোই আপনি জেগে থাকতে পারবেন না, সার্ভিস দিতে পারবেন না। সো আপনার গিগের মধ্যে এই টেক্সটটা লেখার দরকার নাই। এবং আরেকটা হচ্ছে অনেকেই দেখি লেখে যে 100% মানি ব্যাক গ্যারান্টি। আপনি 100% মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছেন, ধরেন আপনি আমার জন্য 5টা কাজ করলেন, ইমেজ এডিট করে দিলেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ, তার জন্য কি আপনার সময় নষ্ট হয়েছে, প্লাস হচ্ছে আপনি এফোর্ট দিয়েছেন, কষ্ট তো করেছেন, হয়তোবা 100% ফুলফিল করতে পারেন না। সো এই কথাটাও আপনি কি করবেন না, উল্লেখ করবেন না। এই 2টা টেক্সট বাদে আপনি বাকি টেক্সটগুলো দেখেন, যেটা ভালো লাগে রাখেন, এবং কোনো গিগের সাথে যাতে ম্যাচ না করে, আপনার ডেসক্রিপশন, ছবি কোনো কিছুই যাতে ম্যাচ না করে নিজের মতো করে বানাবেন। ওকে, চলেন আমরা একটু ঘুরে ঘুরে দেখি কে কেমন ডিজাইন করেছে। উনি একজন লেভেল 2 সেলার, 5 স্টার রিভিউ আছে, 323টা কাজ, 49টা কাজ, 5 স্টার, লেভেল 1 সেলার। আচ্ছা আমরা একটু দেখে আসি। ওপেন লিঙ্ক, লেভেল 2 সেলার, ফটো পিক্সেল, এটা একটা কোম্পানি, ক্লিপিং মাস্ক কোম্পানি, জুলিয়া ফটো, লেভেল 2 সেলার। দেখি 1K প্লাস সে হচ্ছে কাজ করেছে। ডিজাইন স্টুডিও, ওরা একটা কোম্পানি। তারপরে দেখে আসি। আর আমরা যেহেতু বিগিনার, একদম জিরো লেভেলের, তো আমরা কি করব, আমাদের স্টার্টিংটা হবে $5 দিয়ে, $5 দিয়ে শুরু হবে।
বেসিক, আর এর পরের যে 3টা প্যাকেজ, তো পরের প্যাকেজটাকে আমরা 5 থেকে 10 ডিফারেন্স রাখবো। মানে আপনি বেসিকটা হচ্ছে $5 দিবেন, পরের প্যাকেজটা আপনি 10 অথবা 15 রাখতে পারেন। এর পরের যে প্যাকেজটা থাকবে সেটা হচ্ছে আপনি আরও 5 বা 10 বেশি দিতে পারেন, আপনি 35 to 45 এর মধ্যে রাখেন। ওকে, তো আসেন কয়েকটা ঘুরে ঘুরে দেখি। এই গিকটা আমার খুব ভালো লেগেছিল, সুন্দর করে সে ডিজাইনটা করেছে। এখানেও একটা গিগ আছে, লেভেল 2 সেলার। আচ্ছা, যে কয়েকটা নিছে ওই কয়েকটাই দেখি। ফার্স্টে একটা গিগে চলে যাই। দেখেন সে মাত্র একটা গিগ পাবলিশ করেছে, একটা গিগ। আর কোনো গিগ দেখতে পাচ্ছেন? পরের জন এর 2টা গিগ আছে, এর পরের জন 1 2 3 3টা গিগ আছে তার। ওর কয়টা গিগ আছে? 1 2 3 4 5 6, সে 7টা গিগ বানিয়েছে। আর এর কয়টা গিগ আছে? 1 2 3 3টা গিগ আছে। ফার্স্ট যারটা দেখছিলাম তার মাত্র একটা গিগ, জাস্ট একটা গিগ। সে একটা গিগ দিয়ে অলরেডি 49 রিভিউজ, 49টা রিভিউ হয়ে গেছে, 5 স্টার পাওয়া, লেভেল 1 সেলার। স্ক্রল করে নিচে আসেন, ব্রাজিলের 2020 সালের জুলাই মাসে অ্যাকাউন্ট করেছে, অ্যাভারেজ রেসপন্স টাইম 2 আওয়ার্স। ওই যে আমরা লেভেল 1 লেভেল 2তে দেখেছিলাম না যে রেসপন্স টাইম 90% হতে হবে, এই যে আপনি এখানে লিখে রাখছেন এভারেজ রেসপন্স টাইম 2 আওয়ার্স, মানে যে টাইমটা দেওয়া থাকবে। আপনার ক্লায়েন্ট আপনাকে নক করেছে, নক করলো, আপনি যদি এই নির্দিষ্ট টাইমের মধ্যে তাকে অ্যান্সার না দেন তাহলে 2 আওয়ার্স পার হয়ে যাওয়ার সাথে সাথেই রেসপন্স টাইম কমতে থাকবে। বুঝতে পেরেছেন? রেসপন্স টাইম কি হবে? কমতে থাকবে। এবং ডেলিভারির ক্ষেত্রে একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকে। সাপোজ আপনি বেসিক কাজটা একদিনে ডেলিভারি দিবেন, কাজ কমপ্লিট হয়ে গেছে, টাইম কাউন্টিং, কাজ রিসিভ করার সাথে সাথে কি হলো, টাইম কাউন্টিং শুরু হলো। আর মাত্র 5 মিনিট বাকি আছে আপনার কাজটা জমা দেওয়ার। এই যে যত আপনার টাইম কাউন্টিং কমতে থাকবে তত হচ্ছে ডেলিভারি রেসপন্স টাইম বাড়তে থাকবে। এটা কাজ করতে করতে আমরা বুঝতে পারবো। আমরা হচ্ছে এই যে প্রোফাইলটা, এটা হচ্ছে আপনার প্রোফাইল, আপনি প্রোফাইলের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমাদেরকে শেয়ার করবেন, তাহলে আমরা আপনার এই ইনফরমেশন দেখতে পারবো। কোনো বায়ার আপনাকে রিভিউ দিয়েছে কিনা সেই রিভিউগুলো আমরা যেখান থেকে দেখে নিতে পারবো। আর এখানে আসার পর আপনি তো এগুলো এডিট করবেন, প্রোফাইল পিক, তারপরে এই ডেসক্রিপশন এডিট। সে একটা পরীক্ষা দিয়েছিল, অনলাইন ফ্রিল্যান্সিং এজেন্সিয়াল এক্সাম দিয়েছে। ডেসক্রিপশন থাকবে আপনার নিজের জন্য একটা ছোট্ট ডেসক্রিপশন, কী কী ল্যাঙ্গুয়েজ পারেন সেই ল্যাঙ্গুয়েজ আপনি অ্যাড করে দিবেন। সে টোটাল 3টা ল্যাঙ্গুয়েজ পারে, স্প্যানিশ, পর্তুগিজ আর হচ্ছে ইংলিশ। আর হচ্ছে লিঙ্ক আমরা যেমন ফেসবুকে অ্যাড করে দিচ্ছিলাম, গুগল, ফেসবুক যে লিঙ্কগুলো আছে লিঙ্কগুলো অ্যাড করে দেব। আপনার স্কিল কী কী অ্যাড করে দিবেন, এডুকেশন, সার্টিফিকেট, এগুলো অ্যাড করে দেব। এটা হচ্ছে আপনার প্রোফাইলের। চলে যাই তার গিগে, আমরা গিগের উপরে ক্লিক করি। এইটাকে বলা হচ্ছে গিগ। কি বলা হচ্ছে? গিগ বলা হচ্ছে। গিগের ফার্স্ট অপশনটা হচ্ছে টাইটেল। গিগের প্রথম অপশনটা হচ্ছে টাইটেল, যেটা দেখে ক্লায়েন্ট বুঝতে পারবে আপনার এই গিগটা কোন সার্ভিসের উপর ডিপেন্ড করে আপনি ক্রিয়েট করেছেন। এবং
টাইটেলটা হবে খুবই স্পষ্ট, সংক্ষিপ্ত বাট মিনিংফুল। এই যে আই উইল ডু দেখতে পাচ্ছেন, এটা ম্যান্ডেটরি সব টাইটেলেই থাকে। সে বলেছে আই উইল ডু ফটোশপ এডিটিং রিমুভ ব্যাকগ্রাউন্ড প্রফেশনালি, যে সে প্রফেশনালি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এবং ফটোশপে এডিটিং করে। ওকে, গিগের ফার্স্ট স্টেপ হচ্ছে টাইটেল, সেকেন্ড হচ্ছে ইমেজ। আপনি যে ছবিগুলো দিচ্ছেন এই ছবিগুলো দেখে দেখেন, আপনার সাথে আমার ফেস টু ফেস দেখা হয় নাই, আপনার কাজ আমি দেখি নাই, আপনার সাথে বসে আমি কোনো কাজ করিও নাই, আজকেই প্রথম আমার আপনার সাথে কথা হচ্ছে, বাট এখনো আর আমাদের কোনো ভয়েস কলের মাধ্যমে কথা হচ্ছে না, কি এসএমএস বা টেক্সটের মাধ্যমে কথা হবে। আমি কিভাবে আপনাকে বুঝবো যে আপনি কি কাজ করেন, আপনি ভালো কাজ করেন নাকি খারাপ কাজ করেন? এই যে আপনার গিগটা, এই গিগটা দেখে আমি বুঝবো যে আসলে আপনি ভালো কাজ করছেন নাকি খারাপ কাজ করছেন, বা আমি যা চাচ্ছি তা আপনি কাজটা করে দিতে পারবেন কিনা। সেটা ডিপেন্ড করবে 1 নাম্বার আপনার টাইটেল। আর মনে রাখবেন, আচ্ছা এটা সবার, এটা পরে বলি। টাইটেল, তারপরে হচ্ছে ছবি, ছবিগুলো হাইলাইটেড ইমেজ হবে এবং হাই রেজুলেশনের ছবি হবে। ইমেজ আপনি অ্যাজ এ নিউজ সেলার হিসাবে সর্বপ্রথম 3টা ইমেজ অ্যাড করতে পারবেন। কয়টা ইমেজ? 3টা ইমেজ অ্যাড করতে পারবেন। এগুলো হচ্ছে তার নিজের ক্রিয়েট করা, সেগুলো নিজে ক্রিয়েট করেছে, যে বিফোর কি ছিল আফটার কি করেছে। আর এগুলো হচ্ছে ক্লায়েন্টের কাজ করা। ফ্রিল্যান্সারে যখন বলেছিলাম যে আপনারা যখন কোনো কন্টেস্টে এন্ট্রি দিবেন, আপনার ছবিটার উপরে একটা ওয়াটারমার্ক করে দেন, জলছাপ করে দেন, এটা বলেছিলাম। কারণ কি ওখানে তো ফ্রিল্যান্সার কি করবে না, জলছাপ করে দেন। এই যে ফাইবারে যখন আপনি আপনার ক্লায়েন্টকে ছবি পাঠাবেন, ইমেজ সেন্ড করবেন, সে কি করবে, উপরে একটা জলছাপের অপশন করে দেয়। বাট ফ্রিল্যান্সারে এটা হয় না, যে কারণে আমরা ছবিটার উপরে হালকা একটা জলছাপ করে দিই। তাহলে হবে কি, ক্লায়েন্ট ছবিটা নিয়ে কোথাও ব্যবহার করতে পারবে না। ফ্রিল্যান্সার এই যে এখানে দেখেন fiverr.fiverr. লিখে দিয়েছে, ফ্রিল্যান্সার লিখেন, ফ্রিল্যান্সার এই যে এরকম ছোট ছোট অ্যারো চিহ্ন দিয়ে। তো এই 3টা হচ্ছে তার নিজস্ব গিগ, সে যখন পাবলিশ করেছে এই 3টা ছবি দিয়েছে। বাট এই পরবর্তী দেখেন এগুলো হচ্ছে ক্লায়েন্টের কাজ করেছে, এই যে রিভিউ সহকারে আসছে, এগুলো হচ্ছে ক্লায়েন্টের কাজ করা, টোটালটাই ক্লায়েন্টের কাজ করেছে সেগুলো। সো আপনি যে গিগগুলোর জন্য ইমেজ ক্রিয়েট করছেন, একটু কেয়ারফুল থাকবেন ইমেজগুলো যাতে হাইলাইটেড হয় এবং আকর্ষণীয় হয়। এরপরে আসি, গিগ সম্বন্ধে কিছু একটা আপনাকে লিখতে হবে। গাঁজাখুরি কোনো কিছু লেখা যাবে না। আপনি যেই কাজ পারেন শুধুমাত্র সেই কাজের ডিটেলসই লিখবেন, এবং অবশ্যই এফএকিউ মানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, যেটা এফএকিউ থাকবে। কোশ্চেনগুলো এমন হবে, কেন আপনি আমাকে হায়ার করবেন, আমার কাজগুলো কেন করাবেন, আমার সাথে কেন কাজ করবেন, আমার সাথে কাজ করলে কি কি অপশন পাবেন, কি কি আপনি পাবেন না, বা ইন ফিউচারে খুব সুন্দর করে ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে আমার সাথে কাজ করবেন, এই জিনিসগুলো আপনি উল্লেখ করে দেবেন। ওয়েলকাম টু মাই গিগ, কমিউনিকেশন ইজ দ্য কি গুডস। আচ্ছা, সে অনেক কিছুই লিখেছে। হোয়াট ডু ইউ গেট ফ্রম মি, আমার কাছ থেকে তুমি কি পাবা? প্লাস 10 years of experience in photo editing, flexible with your requirements, সার্ভিস অন দিস গিগ। এই গিগে সে কী কী কাজ করে? ব্যাকগ্রাউন্ড রিমুভ, চেঞ্জিং ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। ইম্পর্টেন্ট কিছু নোট দিয়েছে, আবার ছোট্ট একটা নোট দিয়েছে, ইফ ইউ হ্যাভ এ কমপ্লেক্স ওয়ার্ক, মানে ছবিটা যদি কমপ্লেক্স হয়, স্পেসিফিক রিকোয়ারমেন্ট হুইচ ইউ ডোন্ট ফাইন্ড অ্যাবভ, ডোন্ট হেজিটেট টু কন্ট্যাক্ট মি। মানে বলছে যদি কমপ্লেক্স হয় আমার হেজিটেট করো না, আমাকে টেক্সট করো, ভালো করে করো, আমি হয়তো বা তোমাকে হেল্প করতে পারি। আর এই যে দেখেন তার গিগটা আবার সে কি করেছে, আরেকটু আলাদা করে, মানে এই গিগের যে লিঙ্কটা হ্যাঁ আলাদা করে দিয়েছে। তো এডিটিং টাইপ, ফাইল ফরম্যাট কি কি, জেপিজি, পিএনজি আর পিএসডি দিবে।
তার নিজের সম্বন্ধে ওই যে আমরা ফার্স্টে দেখে আসলাম সে ব্রাজিলের, তার নিজের ডিসক্রিপশন, এটা তো আমরা ফার্স্টেই ওর সম্বন্ধে দেখে আসছি। প্যাকেজে চলে আসি। এই যে দেখেন প্যাকেজ, 3 ক্যাটাগরির প্যাকেজ আছে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। আপনি চাইলে এগুলোর নাম চেঞ্জ করে দিতে পারেন, বাট আমি এ পর্যন্ত নাম চেঞ্জ করতে দেখি নাই, সবাই হচ্ছে এই নামটাতেই রাখে। আমরা বেসিকে কত দেব এখন অ্যাজ এ নিউ সেলার হিসেবে? $5। স্ট্যান্ডার্ডে কত দিব? 10 থেকে 15। প্রিমিয়ামে কত দিব? 35 থেকে 45 এর মধ্যে, এতটুকুই রাখবো। তো বেসিক অপশনে আসার পর একটা ছোট্ট ডেসক্রিপশন। ম্যাম প্রিমিয়াম আর স্ট্যান্ডার্ডের কাজটা কি তাহলে? আচ্ছা, প্রিমিয়াম আর স্ট্যান্ডার্ডের কাজ হচ্ছে যদি কিছু এর জন্য দেওয়া আছে দেখি কি কি দিবে কি কি দিবে না মানে 3টা ক্যাটাগরি। আপনি তো শুরুতে ছিলেন না ক্লাসে, এটা আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেখিয়েছিলাম, মেবি জুতা বা, আচ্ছা আরেকটা উদাহরণ দিই, ওই যে সকালবেলায় মনে হয় উদাহরণটা দিয়েছিলাম। আপনি কোন একটা ফাস্ট ফুড দোকানে গেলেন, আপনার খুব বার্গার খেতে মন চাচ্ছে, তো দোকানে গিয়ে দেখলেন ওদের মেনু কার্ডে, যে এটা একটা মেনু কার্ড, হ্যাঁ, বার্গারের যে কম্পেয়ার প্যাকেজের জায়গায় লেখা যে বার্গার প্যাকেজ। তো মেনু কার্ডে লেখা বেসিকের বার্গারের দাম হচ্ছে $5 বা 50 টাকা, স্ট্যান্ডার্ডের বার্গারের দাম হচ্ছে 150 টাকা, প্রিমিয়াম বার্গারের দাম হচ্ছে 400 টাকা। তো 50 টাকা বার্গারে সে কি কি দিবে? একটা বান থাকবে, একটা ছোট্ট কিমা থাকবে, চিকেন কিমা, আর ধরেন 2টা শসার টুকরা, এই তো, আর একটু মেয়োনেজ। স্ট্যান্ডার্ড যেটা 150 টাকা দাম, সেটাতে একটা বান থাকবে মিডিয়াম সাইজের, কিমাটা ধরেন একটু এই বেসিকের চেয়ে একটু সাইজের বড়, এখন 2টা শসার সাথে 2টা টমেটো পিস যোগ হয়েছে, তারপরে হচ্ছে সাথে একটা লেটুস পাতা আর মেয়োনেজের সাথে সস যোগ হয়েছে। প্রিমিয়ামে আসার পর দেখলেন মোটামুটি বড় একটা বান, সাথে 2টা কিমা বড় বড় সাইজের, এবং এটা হচ্ছে বিফ, এতক্ষণ চিকেন ছিল এখন বিফে চলে আসছে, এবং এর ভিতরে বিভিন্ন ধরনের সালাদ আইটেম দিয়ে খুব সুন্দর করে গার্নিশ করে, মোটামুটি আমরা যে 3 তলা 4 তলা বার্গার বলি না, এরকম বড় সাইজের। তাহলে আপনি কি প্যাকেজটা বুঝতে পেরেছেন বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম কেমন হবে? আপনি যে সার্ভিসটা দিচ্ছেন, সার্ভিস অনুযায়ী ক্লায়েন্ট কি করবে? ক্লায়েন্টকে আপনি অফার পাঠাবেন, বা কাস্টমাইজও করা যায়। এখানে আসি, সে বেসিকে বলেছে বেসিক ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে, স্ট্যান্ডার্ডে বলেছে অ্যাডভান্স ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে, প্রিমিয়ামে বলেছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে প্লাস সোর্স ফাইলের কাজ করবে। স্টুডিও 1 কালার সলিড ব্যাকগ্রাউন্ড, মানে বেসিকে সে কার কার কাজ করবে? স্টুডিও, যদি কোনো স্টুডিওর ছবি হয়, বা 1 কালার, 1 কালারের ছবি, অথবা সলিড ব্যাকগ্রাউন্ড, এগুলো হচ্ছে বেসিকের মধ্যে পড়ছে। অ্যাডভান্স বা স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ছে এক্সটার্নাল, মানে বাহিরের আমরা আউটডোরে যে ছবি তুলি, কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড। প্রিমিয়ামে বলেছে বেসিক আর অ্যাডভান্স যেটাই হোক না কেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে এবং সোর্স ফাইল নিয়ে কাজ করবে। বেসিকে সে সোর্স ফাইল দিবে না, মানে পিএইচডি ফাইল দিবে না, স্ট্যান্ডার্ডেও পিএইচডি ফাইল দিবে না, প্রিমিয়ামে শুধু পিএইচডি ফাইল দিবে। বেসিকে হাই রেজুলেশন ছবি দিয়ে দিবে, মানে 3টাতেই হাই রেজুলেশন ছবি, কমার্শিয়াল ইউজ করতে পারবেন। আর ছবি হচ্ছে একটা, মাত্র একটা ছবি সে করবে $15 বেসিক, $25 প্রিমিয়াম, $35। ডেলিভারি টাইম 1 ডে, মানে একদিনে ডেলিভারি দিয়ে দিবে। তো ভাই জীবন দিয়ে আমার অনেক দিল হ্যাঁ সেটাই তো, সে ভালো কাজ করে, এই জন্যই তার অনেক রিভিউ, লেভেল 1 হয়ে গেছে। আচ্ছা, ওনারটা দেখলাম, আমরা আরেকজনেরটা দেখি। আচ্ছা, ওটা তো দেখলামই, শিট কেন ডিলিট করলাম। এবার আসি আমরা আরেকজনের, ও হচ্ছে লেভেল 2 সেলার, নাম কি জুলিয়া ফটো,
প্রফেশনালি কাট আউট আর ব্যাকগ্রাউন্ড রিমুভ। আচ্ছা সে মাত্র অ্যাপ ডিলিট করে দিছে হ্যাঁ কি ডিলিট করছে না না ওই আগের জনের গিগটা ডিলিট করে দিয়েছি, সেটা বললাম, মানে লিংকটা ডিলিট করে দিয়েছি। আমি তো পরে আবার আপনাদেরকে দেখাবো যে কি কি করতে হবে, টাইটেল কিভাবে নেবেন, কিছু টেনশন নিন না। তো ওর মাত্র 2টা গিগ দেখেন, 2টাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, 2টাই ব্যাকগ্রাউন্ড রিমুভের, বাট সে একটু টেকনিক ইউজ করেছে। প্রথমটা বলেছে আই উইল ব্যাকগ্রাউন্ড রিমুভাল 20 ইমেজ 3 আওয়ার কুইকলি ডেলিভারি। কথাটা কি মিলল? অ্যাজ এ ইংলিশ গ্রামার বা সেন্টেন্স অনুযায়ী কথাটা কি মিলছে? শুনতে কেমন অড লাগতেছে না? হ্যাঁ ম্যাম, ওরা ম্যাম খেয়াল করলাম উনি বাংলাদেশ বাংলাদেশ হলে কি হবে দেখেন তো, সে লেভেল 2 সেলার হয়ে গেছে। এখানে কিন্তু গ্রামাটিক্যাল, প্রো হ্যাঁ গ্রামাটিক্যাল হয় নাই যে আই উইল ব্যাকগ্রাউন্ড রিমুভাল 20 ইমেজেস 3 আওয়ার কুইকলি ডেলিভারি। কেন এই কাহিনীটা হয়েছে সেটা একটু পরে বলে দিচ্ছি। আর পরের গিকটা হচ্ছে কি আই উইল 100 ইমেজেস অফ ব্যাকগ্রাউন্ড রিমুভাল কুইকলি অ্যান্ড ফাস্ট ডেলিভারি। একই রকম, একটু 19-20। একটাতে হচ্ছে 1K প্লাস কাজ করেছে, $5 বাংলাদেশে নভেম্বর 17 নভেম্বর থেকে সে মেম্বার। ডিসক্রিপশন দিয়েছে, ছোট্ট একটা ডিসক্রিপশন, শুধু ইংলিশ, গুগল আর ফেসবুক অ্যাড করেছে, গ্রাফিক ডিজাইনের গার্ডেন ডিজাইন। ল্যাঙ্গুয়েজ ইংলিশ তাও আবার বেশি ইংলিশ বেসিক ল্যাঙ্গুয়েজ ইংলিশ তাও আবার বেশি মেয়ে তো তাই। ম্যাম তাহলে মানে কাস্টমার গ্রামার ডিলার ওনার সাথে কিভাবে কথা বলছো? যাই হোক, হয়তো বা চালাই নেওয়ার মতো আর কি, মানে গ্রামাটিক্যাল ইয়েগুলো বাদ দিয়ে আর কি। হ্যাঁ বাদ দিয়ে সে কাজ করে। ভাই কথা বলতে গেলে ওই যে আমি একটা ছোট্ট একটা ক্লাস করি, যদিও ওভাবে করা হচ্ছে না, সপ্তাহে একদিন ক্লাস, যে ইংলিশ গ্রামাটিক্যাল। আমরা যেমন বলছি না বেসিক, বেসিক না আসলে বেসিক উচ্চারণগুলা। তারপর আমরা বলি কাইট মানে ঘুড়ি, আসলে কাইট না খাইট। ওই যখন একটা হচ্ছে অ্যাকসেন্টের ব্যাপার আছে, আপনার মানে মনে হয় অ্যাকসেন্টের উপর জোর দেওয়া হচ্ছে। এটা একটা ব্রিটিশ ইংলিশ এরকম আর কি, সরি আমেরিকান, ব্রিটিশ আর আমেরিকান অ্যাকসেন্ট। কেন ওই আমরা একটা হচ্ছে ইউএস আর ইউএন আর কি, গ্রেট ব্রিটেনের আর ব্রিটিশ আমেরিকা। তো ইংরেজরা যখন বাংলা কথা বলে ওরা কিভাবে কথা বলে, হ্যাঁ তুমি খাইছো কি করবা, এভাবে কথা বলে। তখন আমরা হাসি যে বাংলা বলতে পারে না। আবার আমরা যখন ইংরেজি বলি ওদের সামনে, ওরা হাসে না, কারণ ওদের মধ্যে একটা পার্সোনালিটি আছে যে সে ইংরেজি জানে না বা হচ্ছে না, বোঝানোর চেষ্টা করছে। বাট আমরা তো বাঙালি, আমরা তুচ্ছ বিষয় নিয়ে হাসাহাসি করি। তো এখানে সে বেসিক দিছে, নো প্রবলেম, সে বেসিক হলেও কথা বলতে পারছে, কথা বলতে পারছে। আমারই অনেক স্টুডেন্ট আছে জানেন, রাতের 1টা-2টা পর্যন্ত আমাকে জ্বালাইছে। পরে আমি বলছি তাদেরকে ধরাই দিছি। আপনাদেরকে ফার্স্টে বলছি না যারা ইংরেজিতে দুর্বল তারা বেসিক ল্যাঙ্গুয়েজ কোর্স করবেন, যারা কম্পিউটার জানেন না বা বেসিক নলেজ নাই কম্পিউটার সম্বন্ধে বেসিক কোর্স করবেন, তা না হলে কিন্তু পারবেন না। সো স্কিল অ্যাসোসিয়েট গ্রাফিক ডিজাইন, ইউনিভার্সিটি অফ ঢাকা বাংলাদেশ, গ্র্যাজুয়েটেড। আচ্ছা যাই হোক, সে অনেকগুলো রিভিউ পাইছে, সুন্দর সুন্দর, গ্রেট, আই লাইক ইউর ওয়ার্ক, খুব ভালো ভালো রিভিউ পাইছে। ম্যাম ওর অ্যাকাউন্টটা কত বছরের? সে 17 সাল থেকে, অনেক বছর। অনেক সময় আমি ক্লায়েন্ট ভিডিও চ্যাটও করে। হ্যাঁ আপনি কখনোই টেক্সটের মাধ্যমে আপনার ইনফরমেশন তাকে দিতে পারবেন না, কন্টাক্ট নাম্বার, ইমেল আইডি কিচ্ছু দিতে পারবেন না, বা বলতেও পারবেন না তোমার যেমন ধরেন আপনি একটা বিজনেস কার্ড ডিজাইন করছেন, বিজনেস কার্ড ডিজাইন করবেন আপনার ক্লায়েন্টের জন্য, আপনি এটা বলতেও পারবেন না টেক্সট করে যে তোমার
এই পার্সোনাল ইনফরমেশন ডিটেলসগুলো দাও, এটাও বলতে পারবেন না। যদি বলেন তাহলে সাথে সাথে ফাইবার আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে। মনে রাখবেন, বায়ার যদি 7 কোণও করে বায়ারের জন্য মাফ। আপনি যদি 19 থেকে 20 কিছু করেন আপনার অ্যাকাউন্ট ব্যান্ড, আপনাকে রেস্ট্রিক্টেড করে দিবে, ওয়ার্নিং দিবে। তো এখন আমার কি করার? তাহলে তার থেকে আমি বিজনেস কার্ড করবো, আমার তো তার নাম, ফোন নাম্বার, ইমেল আইডি এগুলো লাগবে। আপনি যেটা করবেন, আপনি হচ্ছে একটা ওয়ার্ড ফাইলে লিখে স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে সেইটা ইমেজ আকারে তাকে সেন্ড করতে পারবেন। অথবা বায়ারকে এইভাবে বলবেন যে তোমার ডিজাইনের জন্য কিছু ইনফরমেশন প্রয়োজন, আমি তোমাকে ডেমো দেখাচ্ছি, এই এই ইনফরমেশনগুলো আমাকে দাও, মানে ইনফরমেশনগুলো আমাকে প্রোভাইড করো, এভাবে বলতে পারবেন। ডেমো বলতে আপনি ধরেন কোনো ছবি দিয়ে দিলেন, বিজনেস কার্ডের ডেমো ছবি, সেখানে যে ইনফরমেশন থাকবে সে দিল। অথবা বায়ারই আপনাকে কি করবে, তার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলা আপনাকে লিখে দিবে। সে যদি লিখে নো প্রবলেম, বাট আপনি কখনো সেটার রিপ্লাই অথবা আপনি নিজে থেকে চাইতে পারবেন না। ওকে, সাবধানে থাকবেন। তো সে 2টা গিগ বানিয়েছে, আমরা একটা একটা গিগ দেখি। চলেন এই গিগটাতে চলে যাই, সে কিভাবে এই গিগটা বানালো একটু দেখে আসি। গিগের টাইটেল তো ফার্স্টেই দেখেছি, 2231টা কাজ করেছে এই একটা গিগের উপরে, মাত্র এখন একটা অর্ডার কিউতে আছে। লেভেল 2 সেলার, সে এই ছবিটা বানিয়েছে, এইটার একটা ছবি, মাত্র 2টা ছবি দেখেন সে দিছে, জাস্ট 2টা ইমেজ, আর এগুলো সব ক্লায়েন্টের কাজ করেছে। ক্লিপিং মাস্ক। হ্যাঁ, ম্যাক্সিমামই ক্লিপিং মাস্ক। এগুলো হচ্ছে ক্লায়েন্টের কাজ করেছে। গিগ সম্বন্ধে কি লিখেছে, কুইকলি রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড 3 ঘন্টা, আই এম প্রফেশনাল ডেডিকেটেড ফটোশপ এক্সপার্ট ইন রিমুভিং ব্যাকগ্রাউন্ড, একটু হাইলাইট করে দিয়েছে। ডিটেল গিগ সার্ভিস, ভেরি কুইকলি সার্ভিস, 3 আওয়ার্স, বারবার সেই কথাটা বলছে, 3 ঘন্টায় 3 ঘন্টায়। আচ্ছা, সে কি কি সার্ভিস দিচ্ছে এই সার্ভিসটা ডিটেলস দিয়ে দিছে। ডেলিভারি ইজ ভেরি ফাস্ট, আনলিমিটেড রিভিশন, দেখেন স্পেলিং মিস্টেক, তারপরেও ইউর স্যাটিসফ্যাকশন, অর্ডার নাও, 100% ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, সুপার ফাস্ট কুইকলি সার্ভিস, থ্যাঙ্কস। আবার খুব সুন্দর করে প্লিজ অর্ডার নাও লিখে দিছে। কি কি ফাইল সে দিবে, জেপিজি, পিএনজি, পিএসডি, টিফ, টিআইএফএফ, টিফ ফাইল, এটা দিবে। আর এটা তো আমরা ফার্স্টে দেখিয়ে আসলাম। প্যাকেজে আসি, প্যাকেজে সে বেসিকে রেখেছে $5, স্ট্যান্ডার্ড 25, আর প্রিমিয়ামে 35। বেসিকে সে বলেছে 20টা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে 3 ঘন্টায়, সিঙ্গেল পারসন অ্যান্ড প্রোডাক্ট, মানে একটা ছবির মধ্যে শুধু একটা সিঙ্গেল পারসন বা একটা প্রোডাক্ট আছে। 15টা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ, যদি সিঙ্গেল পারসন প্রোডাক্ট হয় তাহলে 15টা সে রিমুভ করে দিচ্ছে। স্ট্যান্ডার্ডে 1000টা, সরি 100টা, আর প্রিমিয়ামে 150টা। প্রফেশনাল কি কি দিবে, হাই রেজলিউশনের ইমেজ দিয়ে দিবে, কমার্শিয়াল ইউজের দিবে, আনলিমিটেড রিভিশন, আনলিমিটেড ইমেজ দিয়ে দিবে, ডেলিভারি টাইম 1 দিন, 2 দিন। এখন মনে করেন, আচ্ছা এখানে যেন সে কি কি ফাইল দিচ্ছে, জেপিজি, পিএনজি, পিডিএফ, পিএনজিও দিয়ে দিচ্ছে। সাপোজ আপনি এখানে বললেন 20টা ছবি, বাট আপনার কাছে একজন ক্লায়েন্ট আসলো, তার হচ্ছে 25টা ছবি, তার কাছে আছে কত, 25টা ছবি আছে, 25 ইমেজ। তাকে কি আপনি এখন বেসিকে রাখবেন? সে চাচ্ছে বেসিকে কাজ করতে, বাট হিসেবে তো সেটা স্ট্যান্ডার্ডে পড়ে, তাই না? তখন আপনি কি করবেন, কাস্টমাইজ করে দিতে পারেন, যে হয় ক্লায়েন্ট আপনাকে বলবো অথবা আপনি বলেন যে আমি কি তোমার জন্য গিগটা কাস্টমাইজ করব। সে যদি বলে ওকে, ওনাকে এই যে গিগ দিয়ে, যে এই গিগটা দিয়ে তো আপনি তাকে প্রপোজ করেছেন, গিগটা তখন আপনি কাস্টমাইজ করে দিতে পারেন। যেমন $5 জায়গায় আপনি বললেন যে আমাকে ঠিক আছে তুমি
স্ট্যান্ডার্ড $25 তো, আমাকে এত দিতে হবে না, তুমি আমাকে $15 দিও আর কি প্যাকেজটাকে। তখন আপনি কি করবেন, বেসিক, শুধু এই বেসিক প্যাকেজটাকে এডিট করে দিবেন যে $15 বেসিক 25 ইমেজ, আমি তোমাকে এই জিনিসগুলো দিয়ে দেব। যখন কোনো কাজ পাবেন তখন একদম লাইভে দেখায় দেব যদি ক্লাসে থাকি ইনশাল্লাহ। তো এইবার আসি আমি কিভাবে আমার জন্য গিগ বানাবো। ম্যাম এটা এডিট করার পর তো এটা ওর কাজে আসবে, পরে কি এটা আবার ঠিক করে দিতে হবে? না না, আমরা তো এখানে এডিট করব না, গিগ যে বানাবো, গিগ এটা যেমন আছে তেমনই থাকবে, এটা শুধু ক্লায়েন্টের সাথে কাজ হবে। আপনি যখন অ্যাকাউন্টটা করবেন, অ্যাকাউন্ট করার পর আমরা যে এখন অ্যাকাউন্ট করব তারপর দেখাবো, বায়ার রিকোয়েস্টের একটা অপশন থাকে। বায়ার রিকোয়েস্ট সেন্ড করার সময় একটা গিগ, কোন গিগের আন্ডারে আপনি রিকোয়েস্ট পাঠাতে চাচ্ছেন সিলেক্ট করে দিতে হয়, তখন আপনি কাস্টমাইজ করতে পারবেন। ওটা শুধুমাত্র ওই বায়ারের জন্যই হবে, অন্য কোনো বায়ার বা অন্য কেউ সেটা দেখবে না। আপনি যে কাস্টমাইজ করেছেন শুধু আপনি আর বায়ার দেখেছেন, অথবা কোনো বায়ার আপনাকে নক দিয়েছে, টেক্সট করেছে যে আমি এই কাজটা করাতে চাই, আমার কাজটা করে দাও, কত হলে তুমি কাজটা করবা, তখন আপনি একটা গিগ ওকে সেন্ড করবেন, মানে ওই যে মেসেজ অপশনে সেন্ড অপশন, এবং তার সাথে কথা বলে আপনি তাকে বলবেন যে আমি বেসিকে $5 না $10 হলে কাজ করব, তুমি আমাকে দিয়ে কাজটা করাতে পারো। এখানে তো আমরা কিছুই করবো না, এটা তো জাস্ট শো পিস, শো থাকবে। তবে আপনি অবশ্যই এই গিগগুলো কি করতে পারবেন, এডিট করতে পারবেন। বাট খেয়াল রাখবেন, গিগ যখন পাবলিশড করেছেন, যদি গিগে কোনো কাজ চলে, মানে এই গিগের আন্ডারে আপনার কোনো কাজ অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ থাকা অবস্থায় গিগ আপডেট করা যাবে না। কোনো কাজ অ্যাক্টিভ থাকা অবস্থায় গিগ আপডেট করা যাবে না। সেকেন্ড, মনে করেন আপনি আজকে গিগ ক্রিয়েট করেছেন, 15 দিন হয়ে গেছে, কোনো ইমপ্রেশন না, ক্লিক না, কোনো কিছুই হয় নাই। এই যে আমরা এখানে ঘুরে ঘুরে দেখছি, এদেরকে ঘুরে ঘুরে দেখছি, এটা হচ্ছে ভিউ হচ্ছে। এতে কি হচ্ছে, ভিউ হচ্ছে। যখন আমরা ক্লিক করেছিলাম, ক্লিক করার পর এটাকে ক্লিক হয়, মানে ক্লিক পড়েছে। এখন ওর প্রোফাইলটা ভিউ হচ্ছে এবং ক্লিক পড়েছে। যখন আমি ওর এই গিগটাতে ক্লিক করেছি, তার মানে ইমপ্রেশন হয়েছে। যখন আপনি দেখবেন 15 দিনের মধ্যে আপনার গিগে কোনো ক্লিক ইমপ্রেশন বাড়ছে না, তখন আপনি এই গিগটাকে পজ অবস্থায় রেখে আপডেট করতে পারেন। এটাও আমরা দেখায় দেব। আগে গিগ ক্রিয়েট করি, বাট গিগ ক্রিয়েট করার আগে তো আমাকে পড়াশোনা করতে হবে। এবার আসেন একটু পড়াশোনা করি। আপনি আপনার জন্য গিগ বানাবেন, তাহলে ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে একটা নোটপ্যাড নেন অথবা ওয়ার্ড ফাইল, হয় নোটপ্যাড নয়তো ওয়ার্ড ফাইল, কিছু একটা। নোটপ্যাড নিলাম, এখানে আমরা এক দিলাম, শুধু টাইটেল। সর্বপ্রথম আপনি টাইটেলগুলো নিয়ে যান। ফার্স্টে ওর টাইটেলটা নিয়ে আসি, এই টাইটেলটাকে আপনি কপি করেন, নোটপ্যাডে রাখেন। এর গিগটাতে চলে যান, এও বাংলাদেশের অনেকগুলো গিগ বানাইছে। তারপরে ধরেন এর টাইটেলটা নিয়ে যান, পেস্ট করেন। এরপরে ধরেন ওর টাইটেলটা নিয়ে যান, আপনি এরকম মিনিমাম 10 থেকে 12টা টাইটেল কপি করে নিয়ে আসেন, এবং ভালো ভালো টাইটেল, টপ লেভেলের যারা আছে, লেভেল 1 2 সেলার, তাদের টাইটেল নিয়ে আসেন। নিয়ে আসার পর এখন দেখেন তো কোন কথাগুলো কমন। এই যে আই উইল, এইটা বাদে, এইটা যখন আপনি গিগ টাইটেল দিতে যাবেন, এইটা ওই নির্দিষ্ট করাই থাকে। পরে যেগুলো আছে, কোন কথাগুলো কমন দেখেন। ব্যাকগ্রাউন্ড রিমুভাল, মানে ব্যাকগ্রাউন্ড লেখাটা এখানে যেমন আছে, এখানে আছে,
এই টাইটেলটাতে আছে। রিমুভাল বা রিমুভ লেখাটা এইখানে আছে, এইখানে আছে, এইটাতেও আছে। বলছে 20 ইমেজ, 20টা ছবি। আর নাই 3 ঘন্টায় করবে, 48 ঘন্টায়, 24 ঘন্টায়, কুইকলি ডেলিভারি, রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড, এডিটিং, ফটো এডিটিং। এখন আপনি হাইলাইটেড যে টেক্সটগুলো আছে, হাইলাইটেড টেক্সটগুলোকে কি করেন, কপি করে নিয়ে আসেন। কপি করে নিয়ে আসেন, সবগুলো কপি করে নিয়ে আসার পরে এই যে 10-12টা বললাম টাইটেল, এরপরে আপনি নিজের মতো করে একটা টাইটেল সাজান খুব সুন্দর করে। টাইটেলটা হবে খুব বড়ও না আবার খুব ছোটও না, সংক্ষিপ্ত বাট মিনিংফুল এবং সহজ। আপনি এভাবে লিখতে পারেন যে আই উইল রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ অ্যান্ড অল কাইন্ড অফ ফটো এডিটিং, অথবা আই উইল ডু অল কাইন্ড অফ ফটো এডিটিং জব অ্যান্ড ব্যাকগ্রাউন্ড রিমুভ। যে টাইটেলটা আপনার ভালো লাগে সেই টাইটেলটা তারপরে যে এইভাবে ক্রিয়েট করে আপনি আপনার টাইটেলটা লিখে ফেলেন। টাইটেল লেখা শেষ, প্রয়োজনে আপনি 2-3টা টাইটেল বানান। এরপরে দেখেন এই সবগুলো থেকে কোনটা বেস্ট হয়। এই যে আপনি 2-3টা টাইটেল বানালেন, এখান থেকে কোনটা বেস্ট মনে হচ্ছে আপনার, সেইটাই আমরা টাইটেল হিসাবে অ্যাড করব। সেকেন্ড কাজ, ছবি। মিনিমাম 10 থেকে 15টা গিগ ঘুরে ঘুরে আমরা ছবিগুলো দেখব, কোন ছবিগুলো ভালো লাগছে আপনার। সেই ইমেজগুলোকে আপনি কি করবেন, সেভ করবেন। রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজ, সেভ করে রাখেন এই যে এরকম ভাবে। এই যে এইভাবে আপনি যে গিগগুলো বানাবেন গিগগুলো রেখে দেন, যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপরে হচ্ছে চলে যান যে এই ছবিগুলো, আপনি ছবিগুলোকে কি করেন, সেভ করেন। সেভ করে রেখে এখন ছবিগুলো মন দিয়ে দেখেন যে কোন ছবির কোন পার্টটা আপনার ভালো লাগছে। ছবিগুলো মন দিয়ে দেখেন, দেখার পরে আপনি নিজে একটা ছবি সাজান। কয়টা ছবি, 3টা ছবি বানাতে হবে, 3টা ইমেজ বানাতে হবে আপনাকে। বাট মনে রাখবেন কোনো গিগের ইমেজের সাথে যাতে আপনার ইমেজগুলো ম্যাচ না করে। আপনি যে ইমেজগুলো ক্রিয়েট করবেন সেই ইমেজগুলো ফাইবারে কারো গিগের সাথে যাতে ম্যাচ না করে। যদি ম্যাচ করে সে কি করবে, আপনার এই গিগে এসে রিপোর্ট মেরে দিবে। গেল ইমেজের কাহিনী। মিনিমাম 10 থেকে 15টা গিগের ইমেজ দেখবেন, সেখান থেকে পছন্দের ইমেজগুলো সেভ করবেন। সেই ইমেজ থেকে যে যে জিনিসটা ভালো লাগছে ওই রকম আঙ্গিকে 3টা ছবি বানাবেন। গিগের সাইজ, ইমেজের সাইজ কত হবে, গুগলে গিয়ে সার্চ দিবেন যে ফাইবারের এই গিগের ইমেজের সাইজ কত, আপনাকে খুব সুন্দর করে সাইজের মেজারমেন্টটা চলে আসবে। ফাইবার গিগ ইমেজ সাইজ হচ্ছে মিনিমাম 5 MB থাকতে হবে, 550 পিক্সেল আর 370 পিক্সেল। হোয়াইট হবে 550, হাইট হবে কত, 370, এর মধ্যে ছবি বানাতে হবে। টাইটেল শেষ, ছবির কাজ শেষ। এরপরে ডেসক্রিপশন। যার যার ডেসক্রিপশন, ধরেন এই ডেসক্রিপশনটার এতটুকু পার্ট আপনার ভালো লাগলো, এর কপি করে নোটপ্যাডে চলে যান। ওর ডেসক্রিপশনের মনে করি যে এই পার্টটা ভালো লেগেছে, এটারে কপি করে নিয়ে যান। এর ডেসক্রিপশনে ধরে নিলাম যে এতটুকু পার্ট ভালো লেগেছে, কপি করে নিয়ে যান নোটপ্যাডে। যাওয়ার পরে এখন আপনি নিজের জন্য সুন্দর করে কিছু ঢোকান, কিছু বাদ দেন, মডিফাই করেন, নিজের জন্য একটা ডেসক্রিপশন সাজান। ডেসক্রিপশনের পরে চলে আসেন প্যাকেজ। যে প্যাকেজের বলেই তো দিয়েছি স্টার্টিং $10, স্ট্যান্ডার্ড হবে কত, 10 থেকে 15, আর এটা হবে 35 to 45 এর মধ্যে রাখবেন, এর বেশি দিয়েন না, 35ই স্ট্যান্ডার্ড, 30 থেকে 35। হাই রেজুলেশন আমরা 3টাতেই দেব, কমার্শিয়াল ইউজ আর হচ্ছে
যে এখানে রিভিশন আমরা তিনটাতে আনলিমিটেড দিয়ে দিব। ডেলিভারি টাইম প্রথমটাতে দিব হচ্ছে 1 দিন, 2 দিন, 3 দিন, এইভাবে দেব। গিগ আমরা বানাবো। আগে হচ্ছে আপনার এই কাজগুলো, এই 3টা পার্টের কাজ কমপ্লিট করেন। কি কি? টাইটেল, ইমেজ আর গিগ ডেসক্রিপশন, এই 3টা কাজ কমপ্লিট করবেন। আপনাদের হোমওয়ার্ক আজকে এবং কালকে 2 দিন সময়, এই 2 দিনের মধ্যে জিনিসগুলো করবেন। তো ফার্স্ট কাজ কি? 1 নাম্বার কাজ হচ্ছে ফাইবারের টার্মস অ্যান্ড কন্ডিশন খুব মনোযোগ দিয়ে ভালো করে পড়বেন। সেকেন্ড কাজ, আপনি কি কি কাজ পারেন সেটার একটা লিস্ট বানাবেন, 1 2 3 করে লিস্ট বানাবেন। এরপরে হচ্ছে গিগের জন্য ওই যে 1 নম্বরে যে লিস্ট আছে যে কাজটা, সেটার জন্য আপনি মিনিমাম 10 থেকে 15টা গিগ ঘুরে ঘুরে দেখবেন। সেখান থেকে টাইটেল নেবেন। আমি কিন্তু লিখতে পারি। হ্যাঁ, খালিদ লিভ নিতে পারেন। টাইটেল নেবেন, ছবি নেবেন, ডেসক্রিপশন নেবেন, নিজের জন্য করে সুন্দর করে সাজাবেন, ছবি বানাবেন। আমরা কালকে না পরশুদিন হচ্ছে গিগ পাবলিশ করব, যে কোনো একটা গিগ পাবলিশ করব। ক্লিয়ার? এবং আপনি যে ছবিগুলো বানাচ্ছেন সেটা অবশ্যই শেয়ার করবেন, অ্যাপ্রুভ নিয়ে নেবেন যে ম্যাম এটা কি হবে নাকি হবে না। মনে থাকবে? মনে থাকবে না? এখন কেউ একজন শেয়ার করেন। আপনি হচ্ছে ফোন দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে তারপরে কম্পিউটারে অন করেন। কেউ নাই, কেউ শেয়ার করার নাই? অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ফাহিমা, ওমর ফারুক, আহসান। কি ম্যাম এখন আমি ফোন দিয়ে ওপেন করে আমি শেয়ার করি। হ্যাঁ, শেয়ার করেন। রাব্বি আছেন? জি ম্যাম। তাহলে আপনি ক্লাসটা নেন, ওমর ফারুক ক্লিক করেন। ম্যাম তাহলে কি এখন আমি মোবাইলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব আগে? হ্যাঁ করেন, মোবাইলেও করতে পারেন। বাট তখন প্রবলেম হবে না না? না, প্রবলেম হবে না, বাট মনে রাখবেন আপনার মোবাইলে যাতে অন্য কেউ আবার অ্যাকাউন্ট না করতে যায় না পরবর্তী। না, এটা আমার পার্সোনাল আর কি অ্যাকাউন্ট। ঠিক আছে। রাব্বি, দেখি সকালবেলা কি অ্যাকাউন্ট করেছিলাম আমরা, মনে আছে কিনা? আমারটা শেয়ার করব? আপনি কি অ্যাকাউন্ট, আপনি তো আগে থাকতে অ্যাকাউন্ট করে ফেলছেন, জি ম্যাম। তাহলে আর শেয়ার করে কি হবে? ওমর ফারুক অ্যাকাউন্ট করবে, ওরে বলে দিবেন কোথায় যাবে, এখন কি করবে বলে দেন। আচ্ছা ম্যাম। আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি ফাইবার দেখেন, ফাইবার লিখেছেন? হ্যাঁ, এখানে যান। ফার্স্ট লিংকে যান। এই যে প্রথমটা হ্যাঁ, ফার্স্ট লিংক। আমার নেট স্লো না এখানে। হ্যাঁ, ক্লিক করছি আমি। কিছু আসছে? এখানে তো কিছু দেখাচ্ছে না। আচ্ছা, আমার মানে নেট, আমার নেট স্লো আর কি, এই জন্য একটু হয়তো সময় লাগবে। আচ্ছা, তাহলে অন্য একজনে দেখেন, আমার নেট স্লো তো হয়তো অনেক সময় লাগবে, অন্য একজনে দেখেন তাহলে। আর কেউ আছেন? জি, অন্য একজনে দেখেন, আমার নেটটা স্লো তো সমস্যা হবে। তাহলে অন্য কে আছে? নিখাত, মঞ্জুরের তো অ্যাকাউন্ট ফোন দিয়ে করবে, জনিও ফোন দিয়ে অ্যাকাউন্ট করবে। আচ্ছা রাব্বি, আপনি এক কাজ করেন, শেয়ার করে ওদেরকে একটু দেখান কিভাবে কিভাবে অ্যাকাউন্ট করতে হবে। ম্যাম আমি জাস্ট মোবাইল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে সেটা পরবর্তীতে এডিট তো আমি পিসি দিয়ে করব, সেটা তো সমস্যা হবে না? না, কোনো সমস্যা হবে না। আপনি জাস্ট আগে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো দিয়ে অ্যাকাউন্ট করে ফেলেন। রাব্বি, ওকে। আচ্ছা, আমি ম্যাম এখানে জাস্ট ইয়াটা বলে দিব যে কিভাবে কি করতে হবে। অ্যাকাউন্টটা করতে পারলে ভালো হতো। আচ্ছা, জি, আপনি আমার বলে তো দেন। হয়ে হ্যাঁ, গেছে।
আর তাহলে এক কাজ করেন, আপনারা হচ্ছে সকালে যে সকালের ব্যাচের ক্লাসটাকে একটু দেখে নিন, হ্যাঁ? আর রাব্বি আপনি বুঝিয়ে দেন, আর আমি 2 মিনিটের ব্রেক নিচ্ছি, ওকে? রাব্বি বুঝিয়ে দেন, আর সবাই সকালের ব্যাচের ক্লাসটা দেখবেন, ওখানে একদম অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে। আসছি। ও মাই গড। তো সবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ হলে ফার্স্ট হচ্ছে আমাদের হচ্ছে এখানে যেতে হবে, এখানে যে প্রোফাইলে ক্লিক করতে হবে। প্রোফাইলে ক্লিক করার পরে আমাদের প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে হবে। তারপর হচ্ছে এখানে ডেসক্রিপশনে হচ্ছে গিয়ে আই ইউজ এ ফাইবার পার্সোনাল নিডস এটা দিতে হবে, ঠিক আছে? এটা দিয়ে সেভ দিতে হবে। তারপর হচ্ছে ডেসক্রিপশন হচ্ছে কি আপনি ফ্রিল্যান্সারের যেটা ছিল ওখান থেকে নিয়ে আসতে পারেন, অথবা নিজে লিখতে পারেন। নিজে লেখাটাই বেশি ভালো। এটা হচ্ছে কি ম্যাম বলছে নিজে লিখলে মানে মানে নিজে লেখাটা ভালো, কপি না করেই ভালো। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে হবে। ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি ইংলিশটা ডিফল্ট থাকে, আর একটা আপনি যেটা পারেন সেটা দিবেন, আর আরেকটা হচ্ছে হিব্রু দিতে বলছে ম্যাম, এটা দিয়ে দিবেন। তো লিঙ্ক অ্যাকাউন্ট হচ্ছে কি এখানে যে লিঙ্কটা আপনার মানে অ্যাকাউন্ট আছে যেটার ভিতরে আছে, যেমন ফেসবুক, গুগল, তারপরে ড্রিবল, স্ট্যাক, তারপরে গিটহাব, এগুলো যেগুলো অ্যাকাউন্ট আছে সেগুলো হচ্ছে লিঙ্ক করে দিবেন। দেন হচ্ছে স্কিল হচ্ছে আপনি কি কি পারেন সে হচ্ছে কি এখানে অ্যাড নিউতে দিয়ে এখানে ফার্স্টে আপনার সেটা লিখবেন। মনে করেন এখানে লোগো ডিজাইন লিখলেন, তারপরে এখানে এক্সপার্ট লেভেল মানে এক্সপেরিয়েন্স লেভেল হচ্ছে কি এক্সপার্ট দিতে হবে, এক্সপার্ট দিয়ে অ্যাড দিয়ে দিবেন। তো এইভাবে করে মনে করেন যে আপনি যতগুলো পারেন মানে যা যা পারেন সবগুলো এখানে স্কিল হিসেবে দেখাবেন। তো এডুকেশন যেটা হচ্ছে আপনি কোথায় কিভাবে পড়াশোনা করেছেন সেটা হচ্ছে গ্র্যাজুয়েট হয়েছে কিনা সেটা এখানে দিবেন। আর সার্টিফিকেট হচ্ছে কি আমরা এখনো পাইনি, সো এটা দেওয়া দরকার। তারপর হচ্ছে কি আমরা যাব হচ্ছে এখান থেকে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডের একটা পার্ট আমার অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। এখানে 3টা পার্ট থাকে, যাদের মানে নতুন অ্যাকাউন্ট করে সেখানে হচ্ছে 3টা থাকে। আমার একটা অলরেডি ছোট হয়ে গেছে, সেটা হচ্ছে আমি ক্লিয়ার করে ফেলছি, তার জন্য ওটা দেখাচ্ছে না। সো এটা হচ্ছে আপনি যদি আগের ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন, মানে আগের ক্লাসের ওখানে হচ্ছে কি আপনাকে ওই ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন মানে করতে হবে। জাস্ট ওইটাই করলে তারপর হচ্ছে একটা কোশ্চেনের জন্য একটা পার্ট আসবে, সেখানে হচ্ছে আপনাকে লিখতে হবে, বলতে হবে যে আপনার কয়েকটা কোশ্চেন থাকে, তো ওখান থেকে যে কোনো একটা কোশ্চেন চুজ করে সেটা অ্যান্সার দিয়ে দিবেন, এরকম কিছু একটা থাকে। তো এতটুকুই। সবাই বুঝতে পারছেন নাকি সমস্যা আছে? হ্যালো, হ্যাঁ রবি ভাই। বুঝতে পারছেন সবাই? আর ভিডিওটা দেখলে একটু ক্লিয়ার বোঝা যাচ্ছে, সমস্যা নাই করছে। মানে যতটুকু দেখেছি তো বুঝতে পারছেন মানে হ্যাঁ এখানে হচ্ছে মানে আপনার এখানে নামের নিচে এখানে একটা অপশন থাকে, সেটা হচ্ছে আপনি টাইপ হিসেবে লিখতে পারেন, এই আর কি। ম্যাম আছেন? আছি 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 আসছি, বলেন। ম্যাম বললাম এখন হ্যাঁ, এখন তো কিছু করার নেই, কারণ এখন যা বুঝতে সবাই যদি একজন অ্যাকাউন্ট ক্রিয়েট করতো তখন ওটা সহজ হতো। আচ্ছা, নো প্রবলেম, থ্যাংক ইউ রাব্বি, যতটুকু বুঝিয়েছেন। তো যেটা কথা হচ্ছে আপনি কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, আপনি জাস্ট fiverr.com এ চলে যাবেন। রাব্বি ঠিক আছে, শেয়ার অফ করে। আপনি হচ্ছে
চলে যাবেন কোথায়, fiverr.com। এখানে যাওয়ার পর এই যে দেখেন উপরে বিকাম এ সেলার অথবা সাইন ইন অথবা জয়েন, তিনটা অপশন আছে। সাইন ইন মানে হচ্ছে আপনার প্রিভিয়াস অ্যাকাউন্ট আছে, আপনি জাস্ট সাইন ইন করবেন, মানে আপনার এই পিসিতে সাইন ইন করবেন। জয়েন দিলে কি হবে, জয়েন অথবা বিকাম এ সেলার একই কাহিনী। আপনি যখন ক্লিক করবেন সেলার অপশনে, এই যে এখানে একটা অপশন আসবে, মানে আমি সেলার হিসাবে অ্যাজ এ সেলার হিসাবে কি করব, কাজ করব। আপনি এটাও এই যে এখানে বিকাম এ সেলারও ক্লিক করতে পারেন অথবা জয়েনেও ক্লিক করতে পারেন, যে কোনো একটাতে। এটা তো ক্লিক অথবা বিকাম এ সেলার, যেটাতেই আপনি ক্লিক করেন না কেন, যে কিসের মাধ্যমে, ফেসবুক, গুগল, অ্যাপল, নাকি আপনার ইমেল আইডি। ইমেল আইডি দিবেন, দেওয়ার পর কন্টিনিউ একটা অপশন আসছে, এই যে দেখেন, এই যে কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে তারপরে কি আসবে, যে পাসওয়ার্ড যে অপশনগুলো আছে সেই অপশনগুলো চলে আসবে। পাসওয়ার্ড টিপ দেওয়ার পর ওই যে আমরা ফ্রিল্যান্সারে যেমন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম এরকম অ্যাকাউন্ট চলে আসবে, ছোট্ট একটা আপনার ছবি আসবে এখানে, আর এই পাশে একটা টেক্সটের মতো আসবে যে আপনার মেইলে গিয়ে অ্যাক্টিভেট করতে হবে। আপনি যে মেইল আইডিটা দিয়েছেন তখন আপনি আপনার মেইলে চলে যাবেন, জিমেল গিয়ে দেখবেন ফাইবার থেকে একটা মেইল এসেছে, অ্যাক্টিভেট করে দিবেন, আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। এরপরে এতক্ষণ রাব্বি যা যা আপনাদেরকে দেখালো, যে আপনার প্রোফাইল পিকচার, তারপর ডিসক্রিপশন, বায়ো, ল্যাঙ্গুয়েজ, স্কিলস, এই সব কিছু আপনাকে কি করতে হবে, একটা একটা করে অ্যাড করতে হবে। আর ডান পাশে ক্রিয়েট নিউ গিগ নামে একটা অপশন আছে, গিগটা হচ্ছে আমরা পরশুদিন বানাবো। এই 2 দিনের মধ্যে আপনারা নিজেদের জন্য আগে গিগ কি করবেন, পাবলিশ করবেন, সেইটার টোটাল অপশনটা নিয়ে রাখবেন। আর এখানে একটা কথা বলে রাখি, ফাইবারটা খুব কি বলে, সেন্সিটিভ। ফাইবার অ্যাকাউন্ট মার্কেট প্লেসটা খুবই সেন্সিটিভ, মানে এতটাই সেন্সিটিভ যে মুখ দিয়ে আপনার ভুল থেকে ভুলে গেছি এরকম টাইপের, বা ক থেকে খতে যাওয়ার মধ্যে যদি কোনো প্রবলেম হয় ওরা কিন্তু টার্মিনেট বা ওয়ার্নিং দেয়। আপনি যখন কোনো কিছু, এই যে আমি বললাম নোটপ্যাড বা ওয়ার্ড ফাইলে আপনি কি করবেন, টাইটেল, ডেসক্রিপশন এগুলো সুন্দর করে সাজান, আগে কপি করে নিয়ে আসেন, এরপরে রিসার্চ করেন, আপনার নিজের জন্য আলাদা করে একটা বানান। আমরা কপি পেস্ট করব না। যখন আমি গিগ বানাবো, যে ওয়ার্ড ফাইলে তো আপনি আপনার ডিটেলসটা বানিয়ে রাখলেন, ডেসক্রিপশনটা ওখান থেকে জাস্ট কপি করে এনে ফাইবারের গিগের ডেসক্রিপশনে পেস্ট করে দিলাম, এটা যেন না হয়। যেমন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ডেসক্রিপশন একটা অপশন থাকে, তারপরে হচ্ছে আরও কি যেন অপশন আছে, আমরা কপি করে এনে পেস্ট করে দিচ্ছি, এটা যেন না হয়। ফাইবারটা কপি পেস্ট পছন্দ করে না, বুঝতে পেরেছি? ফ্রিল্যান্সারে যেটা দিছে ওটা কপি পেস্ট করে দিলে কি সমস্যা হবে? আপনি ওই জিনিসটাকে লিখে দিতে পারেন, এই ডান পাশে এইভাবে ট্যাব ক্রিয়েট করেন, এই যে আমরা ট্যাব ক্রিয়েট আচ্ছা আচ্ছা, আপনি মানে পেস্ট না করে আমি সাইডে লিখে দিব, হ্যাঁ আপনি টাইপ করে দিব। হ্যাঁ দেখে দেখে পরে এখানে লিখে দেন যে কি একটা জিনিস ম্যাম আমি বুঝতে পারলাম না, কারণ দেখা যাচ্ছে আমাদের দেশে যারা মানে ল্যাপটপ পিসি আমরা ইউজ করি, আমরা কিন্তু অনেক দিন মানে একদম নষ্ট হয়ে ভেঙে চলে না যাওয়া পর্যন্ত জিনিসটা ইউজ করতে থাকি। কিন্তু বাইরের দেশে দেখা গেছে একটু প্রবলেম হলে তারা কিন্তু চেঞ্জ করে ফেলে, এক্সচেঞ্জ করে ফেলে। তাহলে এই জিনিসটা যে একটা আইপি দিয়ে চলতে হবে, অন্য কোনো আইপি ইউজ করা যাবে না, ব্যান করে দিবে, এই বিষয়টা মাথায় ঢুকলো না। না এটা আমরা কিন্তু ল্যাপটপ ম্যাম খুব দেরি করে চেঞ্জ করি, কিন্তু বাইরের দেশে কিন্তু একটু 3 থেকে 4 হলে চেঞ্জ করে ফেলে। এখানে কাহিনী আছে, ওদের আইপি অ্যাড্রেস কিন্তু চেঞ্জ না, আমাদের মতো এরকম ব্রডব্যান্ডের লাইন এরকম কিছু ওরা পায় না। ওরা এক ধরনের কার্ড ইউজ করে, মানে একটা নাম্বার, আমরা যেমন খুব সহজেই মোবাইল সিম পেয়ে যাচ্ছি, ওদের একটা নাম্বারই থাকে, রেজিস্ট্রেশন করতে হয়, অনেক ইস্যুজ আছে। তারপর রেস্ট্রিক্টেড থাকে, ফেসবুক ব্যবহার করতে পারে না, কি রেস্ট্রিক্টেড থাকে। তো ওদের আসলে আইপিতে কোনো প্রবলেম হয় না। কম্পিউটারের যে বিষয়টা বলেছেন, কম্পিউটারের প্রবলেম এখন কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম হয়, অনেকেই প্রবলেম ফেস করে না। আমারই ফ্রেন্ড, সে অলরেডি তার ফার্স্টে ল্যাপটপ ডেস্কটপ ছিল, এখন সে ল্যাপটপেও কাজ করে, ওয়ার্ল্ড ওয়াইড মানে সারা বাংলাদেশে ঘুরতেছে, ল্যাপটপ নিয়ে ফ্রিল্যান্সিং করছে।
এবং আমার দেখতে সে হচ্ছে প্রায় 3টা ল্যাপটপ চেঞ্জ করছে। ফ্রিল্যান্সারে ভালো একটা পোস্ট আছে, তবে এই কাজ না, ও হচ্ছে ওই যে কোডিং টাইপের কি যেন করে, ডিজাইন গো না জানো কি 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 করে। মানে প্রবলেমটা ম্যাম ফ্রিল্যান্সারে হয় না, ফাইবারে হয় বেশি। হ্যাঁ, ফাইবারেই বেশি হয়, ফ্রিল্যান্সারে করছে না, এটাই ঝামেলা। আবার দেখবেন যে ও কোনো ঝামেলা করছে না, আপনি পিসি চেঞ্জ করেছেন, ব্রডব্যান্ড লাইন চেঞ্জ করেছেন, ঝামেলা করছে না, আবার হঠাৎ করে ঝামেলা করে দিবে। বললাম না খুবই সেনসিটিভ। হঠাৎ সে যখন মনে করবে যে হ্যাঁ এখানে রোবোটিক সিস্টেম বা এখানে কিছু একটা ঘাপলা আছে, তখনই আপনাকে ওয়ার্নিং দিবে। আর সবচেয়ে ভালো হচ্ছে আমরা এক কাজ করব,